উইকেট নেয়ার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 85 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স। টস হেরে ব্যাটিং নেমে 177 রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। জবাবে মাত্র 92 রানেই গুটিয়ে যায় মুম্বাই। শুরুতে ব্যাটিং নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ানের 85 রানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত পায় হায়দ্রাবাদ। তবে 48 রান করা ওয়ার্নারের বিদায়ের পর কেন উইলিয়ামসনও দ্রুতই ফিরে যান, কিন্তু যুবরাজ সিংকে সঙ্গে নিয়ে 85 রানের মারকুটে পার্টনারশিপ করেন ধাওয়ান। যুবরাজ 39 রানের সাজঘরে ফিরলেও ধাওয়ানের 82 রানের অনবদ্য ইনিংসে ভর করে 3 উইকেট হারিয়ে মুম্বাইকে 178 রানের টার্গেট ছুড়ে দেয় সানরাইজার্স। জবাবে শক্তিশালী বোলিং লাইন আপ সমৃদ্ধ হায়দ্রাবাদের সামনে দাঁড়াতেই পারেনি মুম্বাই। হরভজন সিং এর অপরাজিত 21, পান্ডিয়া 17 ও পোলার্ডের 11 রান ছাড়া 2 অঙ্কের কোটা ছুঁতে পারেনি কেউই। 3 ওভারে 16 রান দিয়ে হার্দিক পান্ডিয়া, সাউদি ও ম্যাকলেনেঘানের উইকেট তুলে নেন মুস্তাফিজ। 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন হায়দ্রাবাদের আশিস নেহরা। এদিকে সোমবার প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কিংস 11 পাঞ্জাব। টেবিলে 9 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পাঞ্জাবের অবস্থান একেবারে শেষে হলেও এক ম্যাচ কম খেলে সমান 6 পয়েন্ট নিয়ে বেঙ্গালুরুর অবস্থান এক ধাপ উপরে। মোহালিতে দুদলের ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় রাত 8:30টায়। চলতি আসরের পয়েন্ট টেবিলে সবচেয়ে খারাপ অবস্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কিংস 11 পাঞ্জাব। তাই প্লে অফের স্বপ্ন বাঁচাতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই দুদলের জন্য। এক ম্যাচ কম খেলে বিরাট কোহলির বেঙ্গালুরু কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে আছে। এছাড়া গেল ম্যাচে ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে অধিনায়ক কোহলির অপরাজিত 108 রানের ইনিংস এ ম্যাচে বাড়তি উৎসাহ যোগাবে আরসিবিকে। সে ম্যাচে ওয়াটসনের বোলিং পারফরম্যান্সও জয়ের অনুপ্রেরণা হিসেবে কাজে দেবে এ ম্যাচে। অন্যদিকে গেল ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে জয় মুরালি বিজয়ের পাঞ্জাবকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। সে ম্যাচে বোলারদের ধারাবাহিক পারফরম্যান্স এই ম্যাচে ধরে রেখে জয় তুলে নিতে চাইবে পাঞ্জাব। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন।